দেখো, তারা বোমার আঘাতে জান্নাত কিনে নিচ্ছে, আর আমি কি করছি, তুমি কি করছো? বেহুদাই বেঁচে আছি নিঃশব্দে। তারা রক্তে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা লিখছি স্ট্যাটাস, কাঁদছি সিরিজে, সিনেমা দেখে। তারা যখন ছিন্ন ভিন্ন দেহ নিয়ে আসে, তাহলে আমরা শপিং মলে হাঁটি বিলাসে। তারা জান্নাতের পথে দৌড়ায় বুলেট বিদ্ধ বুকে, আর আমরা দৌড়াই দুনিয়ার মোহে বিলাসিতার ফাঁদে। তারা লাশ দেখার পরও হাসে, তারা মাকে শেষবার দেখে শহীদ বলে, তারা মাকে শেষবার দেখে শহীদ হয়, আর আমরা মায়ের ডাকে বিরক্ত হই। তারা কাঁধে কোরআন নিয়ে, আর আমরা গান শুনি ইয়ারফোনে। তাহলে ভাবতে পেরেছেন তাদের আর আমাদের মধ্যে তফাৎ কতটুকু? তাদের রোজা কেটে যায় রক্তে, আর আমরা ইফতার পার্টি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তারা সিজদায় পড়ে গুলির শব্দে, আমরা নামাজ ফেলে ঘুমে ঢলি। তাহলে কতটুকু ফারাক রয়েছে আমাদের মাঝে? দেখো, তারা মরছে আসলে জেগে উঠছে, আর আমরা বেঁচে থেকেও মরে গেছি অনেক আগেই। এতটুকুই পার্থক্য আমাদের। তারা জান্নাত কিনে নিচ্ছে রক্তে, চোখের জলে, জীবন দিয়ে, আর আমরা জান্নাত বিকিয়ে দিচ্ছি এক কাপ কফিতে, একটু গানে, একটু ইয়ারফোনে। হে মুসলিম, আর কতদিন এই ঘুম ঘুমাবে তুমি? আর কতদিন আমরা বেহুদা বাঁচবো? ওদের মতো মরতে না পারি, অন্তত ওদের মতো তো বাঁচতে পারি। দুনিয়ার প্রেম ছেড়ে আল্লাহর প্রেমে আত্মা সাজাই। চলুন আমরা আল্লাহর পথে প্রত্যাবর্তন করি। তাদের কবর হয় জান্নাতের বাগান, আর আমাদের কবর হয় গাফেলতার কঙ্কাল। তারা আল্লাহকে মুখ দেখাবে হাসি মুখে, আনন্দে। আমরা কিভাবে দেখাতে পারবো? আমরা কিভাবে দেখাবো আল্লাহর সামনে দাঁড়াবো? আমরা কিভাবে আল্লাহকে জবাব দেব? এই জীবন যদি না হয় আল্লাহর পথে, তবে সে জীবন কি কাজে লাগবে? তারা বোমার আঘাতে পেয়েছে মুক্তি, আমরা চুপচাপ, অথচ আমাদেরও হিসাব দিতে হবে। তখন আমরা কি জবাব দেব আল্লাহকে? তাই হে ভাই, আর ঘুম নয়, একবার উঠুন, একবার উঠে দাঁড়ান, কলম ধরুন, অথবা কলিজা জাগা তাওবা করুন। জান্নাত কি শুধু তাদের জন্য? না, আমাদেরও সুযোগ রয়েছে। শুধু চাই ত্যাগ, ইখলাস, আর এক ফোঁটা অশ্রু আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য।